ময়মনসিংহে উদ্বোধন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 11তম আঞ্চলিক কেন্দ্র। সেখানে আমাদের সহকর্মী সাদিকুর রহমান আছেন। আমরা সরাসরি তার সাথে যুক্ত হয়ে সেখানকার শেষ খবর জানতে চাই। সাদিক, একটু জানাবেন আমাদেরকে, যেই কেন্দ্রটি আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন হচ্ছে, এটির ফলে শিক্ষার্থীরা কতটুকু উপকৃত হবেন, কি কি সেবা পাবেন, সেই বিষয়ে একটু জানাবেন আমাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই যে আঞ্চলিক কেন্দ্র যেটা স্থাপন করা হচ্ছে, এর ফলে কিন্তু এটার সুফলটা শিক্ষক শিক্ষার্থী সবাই কিন্তু পাবে। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বা অধিভুক্ত যেসব কলেজগুলো আছে, অনার্স কলেজ, সেগুলো আসলে দেখা যায় অনেকগুলো এমপিওভুক্ত নয়, আবার সরকারি কলেজ আছে। সবগুলি আসলে দেখা যায় যে এই যে গাজীপুরে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম সেখান থেকে যে পরিচালিত হয়ে আসছে, সেই প্রশাসনিক কার্যক্রম সেখান থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই যে নতুন যে বিকেন্দ্রীকরণ করা হচ্ছে, যেই ময়মনসিংহ নগরীর বারেরা এলাকায় যেটি আজকে উদ্বোধন করা হলো, এর মাধ্যমে কিন্তু দেখা যায় যোগাযোগ স্থাপনে খুব সহজ হবে এবং সেশন জট কমবে এবং দেখা যায় যে প্রশাসনিক যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু এটা খুব মাইলফলক হিসেবে কাজ করবে এবং এই যে শিক্ষার মানও কিন্তু বাড়বে। এখানে যারা আছেন উপস্থিত, এখানে কিন্তু শিক্ষা সংশ্লিষ্ট সবাই আছেন। বিশেষ করে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি আছেন, উপাচার্য প্রফেসর ডক্টর ASM আমানুল্লাহ সহ এখানে উপাচার্য এবং যে সংসদ সদস্যগণ আছেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষকগণ আছেন। এবং এই যে একটা বিষয় বলে রাখি যে এটা যখন কার্যক্রম শুরু হবে, এর ফলে কিন্তু দেখা যায় যে শিক্ষকদের যে কিছু সমস্যা রয়েছে, সেই দাবি দেওয়া রয়েছে, সেগুলো পূরণের ক্ষেত্রেও এটা বিশেষ কাজে লাগবে। সেটা হচ্ছে যে সঠিক সময়ে পরীক্ষা নেওয়া এবং শিক্ষকদের যেসব শিক্ষকরা আছেন এমপিওভুক্ত হয়নি কিন্তু দীর্ঘদিন যাবৎ তারা শিক্ষকতা করে যাচ্ছেন, সুযোগ সুবিধা না পেয়ে তাদের যে দাবি দেওয়া পূরণগুলো, এগুলির মাধ্যমে কিন্তু এই যে অস্থায়ী যেই আঞ্চলিক যে কেন্দ্রটি আছে, সেই কেন্দ্রের মাধ্যমে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল যেই কার্যালয় আছে সেটার সাথে কিন্তু এটা সমন্বয় খুব ভালোভাবে হবে এবং তারা তাদের যে কোনো দাবি দেওয়া এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব তড়িৎ গতিতে এগুলো এগিয়ে যাবে, সেটাই কিন্তু এখানে ধারণা করা হচ্ছে। এবং সেই বিষয়ে কিন্তু এখন আজকে উদ্বোধনের পর এখানে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনায় সেই বিষয়গুলি কিন্তু তুলে ধরবেন যারা এখানে সংশ্লিষ্টরা আছেন এবং এর মাধ্যমে কিন্তু একটি সুফল বয়ে আসবে এবং একটি কার্যকরী যেই আঞ্চলিক কেন্দ্র সেটা কার্যক্রম শুরু হবে। এই ছিল এখান থেকে সবশেষ। ধন্যবাদ সাদিকুর আপনাকে।